নমস্কার। শুরু করছি প্রভাতী অনুষ্ঠান। আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো এই প্রভাতী অনুষ্ঠানে দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, তিথি, শুভকর্ম, গঙ্গায় জোয়ার ভাটা এবং 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, সাথে থাকবে দিনের স্মৃতিচারণ। প্রথমে শুরু করি আজকে দিনের পরিচিতি। আজ 7ই পৌষ 1432 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 23শে ডিসেম্বর 2025। আজ মঙ্গলবার। আজকে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 21 মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল 4টে 52 মিনিটে। আজকে তিথি চলছে বেলা 10টা 39 মিনিট অবধি চলবে তৃতীয়া তিথি এবং তারপর লাগবে চতুর্থী। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 56 মিনিট এবং রাত্রি 1টা 1 মিনিট। আর ভাটা আসবে বিকেল 5টা 46 এবং আগামীকাল ভোর 5টা 51 মিনিটে। আজকের দিনই স্মৃতিচারণ বলবো, শান্তিনিকেতনে আজ থেকে শুরু হচ্ছে পৌষ মেলা এবং পার্বণ। আপনারা জানেন আমাদের দেশে বীরভূম জেলায় শান্তিনিকেতনে প্রচুর উৎসব পালন হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের এই পৌষ মেলা ভীষণ বিখ্যাত। অনেকেই হয়তো ঘুরে এসছেন এই পৌষ মেলায়। পৌষ মেলার উৎসব একটা আলাদা আনন্দ এবং মাত্রা যোগ করে। এবারে আসি আপনাদের খুব প্রিয় অনুষ্ঠান জ্যোতিষশিক্ষা আসরের যে প্রশ্নগুলো আমার কাছে আসছে, তার কিছু নাম বলবো না, কিছু আমাদের মধ্যে যেগুলো অনুভব করেছি আপনাদের কাছে উল্লেখ করার, তার কিছু অংশ। আসাম এবং উড়িষ্যা থেকে লিখেছেন যে ওনারা লিখেছেন যে দশমাংশে শনি কোন ঘরে থাকলে কর্ম হবে না, তাকে অন্য কিছু করে খেতে হবে, অর্থাৎ সরকারি চাকরি বা কোনো ভালো ফার্মে চাকরি হবে না, অথচ তাকে জীবিকা নির্বাহের জন্য করতে গেলে কি করতে হবে তাকে। প্রশ্নটা ভালো, কিন্তু বলবো যে অনেকেই বুঝতে পারবে না। আপনারা যেটা লিখছেন না কমেন্টসে, তাও আমি বলছি, উল্লেখ করলাম। আপনার নাম উল্লেখ করিনি, আপনার নাম উল্লেখ করতে বারণ করেছেন বলে নাম উল্লেখ করলাম না। দেখুন, দশমাংশ কর্মভাব, অর্থাৎ আপনার কর্ম বিচার করবে দশমাংশ। এই দশমাংশে শনি কোন ঘরে থাকলে কি হবে, আগে জানতে হবে আপনাদের লগ্ন কি এবং লগ্নের কোন ঘর শনি, অর্থাৎ লগ্ন যাই হোক, শনির দুটো ঘর আছে, মকর এবং কুম্ভ। এই মকর এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ হলো শনি। তিনি যেখানেই বসে আছেন, বসে থাকুন বা থাকুন না কেন, আপনাকে লগ্ন ধরে দশম স্থান বিচার করে সেই গ্রহ কোথায় বসে আছে তবে হবে। আপনাদের কথায় যদি আমি ধরি, বিষলগ্ন হলে তাহলে হচ্ছে অবম। কারণ আপনারা দেখুন, বৃষ, মিথুন, কর্কট 3 ঘর, সিংহ, কন্যা, তুলা, তাহলে কত হলো? 3 ঘর। বৃশ্চিক, ধনু, মকর, এবারে দশম স্থান হচ্ছে কুম্ভ, কিন্তু নবমপতিও কুম্ভ। সেই শনি কোথায় বসে আছেন সেটা আপনি বলেননি। বলেছেন কোথায় থাকলে, শনি কোন গ্রহে থাকলে সরকারি চাকরি হবে না। অ্যাকচুয়ালি শনি এলডিসি, পিওন এইসব কর্মক্ষেত্রে যারা থাকেন
তাদের অধিপতি গ্রহ হয়ে থাকে। কারণ শনি কাজ হচ্ছে আপনাকে অভিজ্ঞতা জোগাড় করে দেওয়া, নিচুর থেকে ওপরে ওঠানো। তাই আপনাদের বলছি, আসাম এবং উড়িষ্যা থেকে যারা লিখেছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি একটু পরিষ্কার করে লেখেন যে এই লগ্নের অধিপতি গ্রহ এইখানে আছে এবং তার দশমপতি এইখানে আছে, এর কি সরকারি চাকরি হবে, সে কথার প্রশ্নের উত্তর দেওয়া যায়। আপনাদের ব্যাখ্যা করে বোঝালাম। আমি জ্যোতিষিক্ষা আসরে আরও বিশদ আলোচনা করেছি আপনাদের প্রশ্ন নিয়ে। আপনাদের নাম উল্লেখ করিনি, কারণ আপনার নাম উল্লেখ করতে বারণ করেছেন। দুজনেই দুরকমভাবে মেসেজ দিয়েছেন, কিন্তু দুজনেই প্রশ্নটা এক প্রায়, তাই জন্য আমি এই কথাটা বললাম। সবসময় জানবেন, লগ্ন বিচার করে তার দশমপতিকে ভাগ, অর্থাৎ দশমাংশে চলে যাবেন, তখন দশমপতিকে ভাগ করে দশমাংশে গিয়ে তার দশমপতি কোথায় আছে সেইটা দেখে বিচার করে তার সাথে সাথে শুভগ্রহকে কি দৃষ্টমান, ট্রাইন অ্যাসপেক্ট হয়েছে না স্কোয়ার হয়েছে, কেন্দ্র না ত্রিভুজ, এটা আপনাকে দেখতে হবে। কেন্দ্র বল বেশি 1, 4, 7, 10, আর 3, 6, 9 হচ্ছে ত্রিকোণ। এই অ্যাসপেক্টগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তবে আপনি আরও কনফার্ম বলতে পারবেন। আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু আমি ডিটেলস জ্যোতিষিক্ষা আলোচনা করছি। এবার আসি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে। দিনই স্মৃতিচারণে আজ আরেকটু বলা যেতে পারে, সেটা হলো বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাষ্ট্রনেতা রাসবিহারী ঘোষের জন্মদিবস। তাহলে দেরি না করে শুরু করি আজকের 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি আজকের দিনের আজ সকালে কি লেখা আছে কপালের 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি। মেষ রাশির আজকে অলসতায় দিন কাটবে, কাজে মন বসবে না, খুব আরাম অলসতার মধ্যে থাকতে চাইবে। শরীর স্বাস্থ্য ভালো, আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃষ রাশি জাতকদের কিন্তু আজকে কোনো বিবাদ হতে পারে, কোনো নিকটজনের সাথে বিবাদ হতে পারে, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, মানসিক শান্তি নষ্ট হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন। মিথুন রাশি জাতকরা আজ সাহসিকতার পরিচয় দেবেন, এমন স্ট্রেট ফরওয়ার্ড করবেন যাতে আপনার বিরোধী পক্ষ খুবই ভয় পেয়ে যায়। অর্থাৎ আপনার যারা মিথুন রাশির জাতকদেরকে যাদের বিরোধিতা করছেন যারা, তারা ভয় পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি আছে এবং বিকেলের দিকে কোনো সুখবর পেতে পারেন। আর কর্কট রাশির জাতকদের বলবো যে নতুন উদ্যোগ হতে পারে, আয় বৃদ্ধি এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কর্মে মনোনিবেশ হবে। সিংহ। সিংহ রাশির জাতকদের বলবো আজকে নিজের কথাবার্তা খুব সাবধানে বলুন, কারণ আজকে মানহানি যশহানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। কন্যা। কন্যা রাশির জাতকদের বলবো আজকে কোনো দ্রব্য চুরি যেতে পারে, তার ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ঠিকই আছে, আয় বৃদ্ধি হতে পারে। তুলা। তুলা রাশির জাতকদের বলবো যে যারা নার্ভের রোগে ভুগছেন, অর্থাৎ আর্থ্রাইটিস বা স্পন্ডালাইটিস যাদের রোগ আছে, তাদের এই ব্যাপারে খুব সাবধান, কারণ আজকে এই রোগে আপনাদের কষ্ট বৃদ্ধি হতে পারে। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃশ্চিক রাশি জাতকদের বলবো খুব সাবধান, আজকে কোনো দ্রব্য ক্ষতি হতে পারে বা হারিয়ে যেতে পারে, সেই ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন। আর রাস্তাঘাট একটু সাবধানে চলবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় খুব একটা ভালো হবে না। ধনু। ধনুরাশির জাতকদের বলবো আজকে কিন্তু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এই ব্যাপারে খুব সাবধানতা নেবেন। নতুন কোনো ব্যবসা বা কিছু সংক্রান্ত কাজকর্ম আজকে না করাই ভালো।
নতুন কর্মস্থানে যোগ না দেওয়াই ভালো। অর্থাৎ এক কথায় যাকে বলে আজকে অনিষ্টর সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। মকর রাশি যাতে বলবো যে যা করবেন ভেবেচিন্তে করুন, কারণ আজকে আপনাদের মকর রাশির পক্ষে দিনটা মিশ্র ফল দেবে। তবে শেষ বেলার দিকে অর্থাৎ অপরাহ্নের দিকে আস্তে আস্তে অবস্থার উন্নতি হবে, আয় বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি যাতে বলবো রাস্তাঘাট চলবেন খুব সাবধানে, খুব হিসেব করে চলুন যাতে কোনো আঘাত না লাগে। আজকে হাড়ে আঘাত লাগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় কোনো পরিবর্তন হবে না। আর সর্বশেষ রাশি মীন রাশি যাতে বলবো আজকে প্রচণ্ডভাবে চাপ বাড়বে, অর্থাৎ কাজের চাপ বাড়বে, ব্যবসায়িক চাপ বাড়বে এবং যারা প্রফেশনাল আছেন, সঙ্গীত বা নাটক এসব করেন, ড্রামা অ্যাক্টিং করেন আর কি, তাদেরও চাপ বাড়বে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।